ওরা এদের আর পোল কি খুলবো? এই মূর্খগুলো না নিজেরাই নিজেদের পোল খুলে দিচ্ছে। আজকে সাইকাবুড়ি বলে যে ও কেন বান্ধবীর বাড়িতে চলে যায় জানো তো? নিজেই বলে দিল ওর বাড়িতে এত অশান্তি হয়, সে অশান্তি যাতে আরও ফ্লেয়ার আপ না করে, আরও বেশি বেড়ে না যায়, সেই জন্য বান্ধবীর বাড়ি পালিয়ে যায়। এইবার বুঝতে পারছো টিনার সম্বন্ধে খালি ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প কেন করে? কারণ ও এই অশান্তি জানে, আর কিছু জানে না। ভদ্রভাবে বাবা মা ভাই বোন এই ঘর সংসার এই সমস্ত বোঝেই না, বান্ধবীর বাড়িতে পালিয়ে যেতে বাধ্য হয়। ওর বাড়িতে এমন অশান্তি হয় বলছে আজকে নিজে। আর অন্য একটা মানে নাম ধরেই বলি, সুখেন ভাই আজকে বলেই দিল তার কাছে ফুটেজ আছে, আর সেই ফুটেজটার সত্যতা সম্বন্ধে গেমা নিজেই মোহর লাগিয়েছে। গেমা বলছে যে সে ফুটেজ যখন নিচ্ছে তখন সে মানে দেখেছে, মানে ভিডিও করছে, এটাও দেখেছে। তা আজকে গিমা কি বললো জানো? পরিবারে অশান্তি যাতে বেড়ে না যায় ওই জন্য আমি বাপের বাড়ি বান্ধবীর বাড়ি চলে যাই। মানে সত্যি এই আমি প্রথম থেকেই বলতাম না যে যেমন সে দুনিয়া দেখে তেমন, বুঝতে পারছো? ঠিক তাই। 24 ঘন্টা এর মুখে দেখো ভায়োলেন্সের কথা, 24 ঘন্টা এর মুখে ভায়োলেন্সের কথা। তার মানে বুঝতে পারছো ওই জিনিসের মধ্যেই 24 ঘন্টা অবস্থায় থাকে, যে সংসারে এত অশান্তি হয় সে বান্ধবীর বাড়ি চলে যেতে বাধ্য হয়। সে তো 24 ঘন্টা এইসবই ভাববে যে প্রত্যেকটা লোকের বাড়িতে একবারে প্রচণ্ড সাংঘাতিক কাণ্ড হয়। আরে আজকে বলেই দিচ্ছে আমরা ভাবতেই পারি, কারণ টিনা বলেছে যে আমার বুকের ভেতর যে যন্ত্রণা সেটা আমি লোককে দেখাই না, আমি হাসি মুখে ব্লগ করি, সেটা তো স্বাভাবিক। বুকের মধ্যে যন্ত্রণাটা কেন? কারণ শ্বশুর বাড়ির লোকেরা ওকে এত দাগা দিয়েছে, ওই জন্য বুকের ভেতর যন্ত্রণা। বুঝতে পারছো? বাপের বাড়ির লোকেরা তোকে আদর করে ধরে রেখেছে, হৃদ মাজারে রাখবো ধরে, ছেড়ে দেবো না, সেই রকম। তো এরম সংসার তো এই বুড়িটা দেখেনি, তো ওই জন্য এই নোংরা কথা বলতে এসছে যে বাপের বাড়িতে ওকে মারছে, যন্ত্রণা দিচ্ছে, মেরে পাট পাট করে দিচ্ছে। অ্যাকচুয়ালি যে যেটা জানে সে সেটাই বলে, যে যেমন দুনিয়া দেখে তেমন। একবার কি হয়েছে জানো তো, মজুরদের সঙ্গে জ্বলনের বাপের অল্টারকেশন হয়েছিল। তখন টিনা বলেছিল যে মজুররা আর যাই হোক চোর নয়, বলেছিল বলে জ্বলনকে মারতে এসছিল। তখন টিনা ওই ডলুমটা রুটি করছিল, তো 24 ঘন্টা খাটাতো ওকে, তো 24 ঘন্টা খাটতো। এরম শ্বশুর বাড়ি থাকার থেকে বাপের বাড়িতে থাকা ভালো, বাপের বাড়িতে সম্মান আছে। অসম্মানিত হয়ে শ্বশুর বাড়িতে থাকার থেকে বাপের বাড়িতে থাকা ভালো, যেখানে নিজের রোজগার করার যোগ্যতা আছে। আচ্ছা, সেইখানে ডলুম দেখিয়েছিল বলে ওকে বাপের বাড়ি তুলে দিয়ে এসেছিল একটা ভাড়া করা গাড়িতে, বাচ্চাটা সঙ্গে ছিল, যার দাম টিনার বাবা দিয়েছিল। আমরা কিন্তু দেখেছি ছেলে কেড়ে নেওয়ার নাটকটা যখন হয়েছে, টিনাকে একটা প্রচণ্ড ভিড়ওয়ালা লোকাল ট্রেনে জ্বলন তুলে দিয়েছিল। টিনার দাদা এসে নিয়ে গিয়েছিল এবং সেই লোকাল ট্রেনে জানলা দিয়ে বাচ্চাটাকে দেখাচ্ছে এবং টিনার কোলে বাচ্চাটা বসে আছে, পাশে টিনার দাদা বসে আছে। সেইখানে টিনার অ্যাক্টিংটা খুব ভালো হয়েছে। ছেলে কেড়ে নেওয়ার নাটকটার যে অ্যাক্টিংটা জ্বলন করতে বলেছিল ওকে, টিনা মুখটা ভার করে বসে আছে, সেইখানে লোকাল ট্রেনে ওকে তুলে দিয়েছে। আর সাইকো বুড়িটা মিথ্যে কথা বলছে যে ওকে 4 চাকা করে বাপের বাড়ি দিয়ে আসতো, মিথ্যেবাদী। আর ঠাম্মি নাকি রান্নার কাজ করে, পিসির বাড়ি থেকে নিয়ে এলো টিনার মা গিয়ে সেটা দেখালো ব্লগে। তবু এই মেয়ে ছেলেটা বলছে টিনার ঠাম্মি রান্নার কাজ করে। অন্য লোকের বাড়িতে রান্নার কাজ করলে এতদিন করে তারা ছুটি দেয়? কোন রাঁধুনিকে প্রত্যেক 2 মাস অন্তর এতদিন করে ছুটি দেয়? টিনার ঠাম্মি মেঝেতে বসতে পারে না, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তবু সে পরের বাড়ি রান্না করে খায়। অ্যাকচুয়ালি যে যেমন দুনিয়া দেখে তেমন, তোর কপালেও তাই আছে, তোকে পরের বাড়ি রান্না করেই খেতে হবে, দাঁড়া না। তবে তুই রান্নাটা জানিস তো? টিনার ঠাম্মি কিন্তু রান্না জানে। পরে এলো সুখেন ভাইয়ের কথা। সুখেন ভাইয়ের কথায় তোরা তো ফাটে কেন রে? খালি সুখেন 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 সুখেন। সুখেনের চিতায় সব শেষ হয়ে গেছে হেন তেন বলে তার খানিকটা পিন্ডি চটকালো, আর তারপর বলছে নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর চিৎকার করে টিনার এগেনস্টে যে কমেন্টগুলো সেগুলো পড়তে বসলো। এই হচ্ছে ওর কন্টেন্টের ছিরি, মানুষকে গালি গলজ মার পিট এই সমস্ত ভঙ্গি করা। ওর ভিডিওর মধ্যে কিচ্ছু নেই, রত্তিভার কিচ্ছু নেই। যারা গাল গলজ শুনতে যায় তারা ওর ভিডিও দেখে। বাড়িতে গৃহযুদ্ধ বেঁধেছে। টিনা ফ্ল্যাট থেকে কেন চলে এলো জানো? কারণ টিনাকে কাজ করতে হয় ফ্ল্যাটে থাকলে। এদের কত বুদ্ধি, বারে বারে বারে, এত বুদ্ধি কোথায় রাখো গো? বুদ্ধি
টিনা ব্রাশ দিয়ে দিয়ে পুরো ঘর পরিষ্কার করছে। কেন করছে? কারণ মা রান্নাঘরটা দেখছে, বৌদি পুজো করে দিল, ওর আর ওই দিকটায় দেখার দরকার নেই, 3জন মহিলা বাড়িতে আছে, তাই জন্য সে ঘরদোরগুলো পরিষ্কার করছে। সংসার চলে না ব্রাশ দিয়ে ধুলো ঝাড়লে, সংসার চলে না, সেটা যারা সংসার করে তারা খুব ভালো করে জানে। টিনা রান্না করছে সেটাও সে দেখিয়েছে, এবং বাপের বাড়িতেও সে বহুবার রান্না করে। একবার ওর মায়ের জ্বর হয়েছিল, পুরো উঠোন ঝাড় দেয়া, ঘর মোছা, রান্না করা সব কিছু টিনা করেছিল। কিন্তু আজকে ঘুঘুর বাসা থেকে ঘু ঘু করে বলছে যে টিনা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, কারণ টিনাকে ঘরের মধ্যে কাজ করতে হয়। আর ব্যাপারটা হচ্ছে টিনার আর টিনার মার সঙ্গে কেন লেগেছে, কারণ টিনার বৌদি কাজ করছে অথচ টিনা কাজ করছে না, ব্লগিং করছে, বসে আছে। এটা দেখে টিনার বৌদির মনের মধ্যে অশান্তি হচ্ছে, যার জন্যে টিনা মা পছন্দ করছে না যে টিনা ওই বাড়িতে থাকুক। টিনা ফ্ল্যাটে চলে যেতে টিনার মা নাকি হাঁপ ছেড়ে বাঁচল। টিনা ফ্ল্যাটে চলে যাবার পর টিনার মা টিনার কাছে গিয়েছিল। অ্যাকচুয়ালি এদের পারিবারিক বন্ডিংটা এরা নিতে পারছে না, পারিবারিক বন্ডিংটা এরা নিতে পারছে না। দিন থেকে এরা শুরু করেছিল দাদা বৌদির চাকরানি, দাদা বৌদির ঘাড়ে বসে খাচ্ছে। আবার যেই টিনা ফ্ল্যাট থেকে জিনিস নিয়ে এসছে, আবার সেই জিনিসগুলো শুরু করেছে। ঘরে বসে থাকা আদ্দামরা ননদটাকে হাঁটুর বয়সী বৌদি মেনে নেবে না, তাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে। কে কাকে খাওয়াচ্ছে সে তো আমরা দেখতে পাচ্ছি। বৌদির যে হলো অ্যানিভার্সারি, কে কাকে খাওয়ালো? বৌদি টিনাকে খাওয়ালো না টিনা বৌদিকে খাওয়ালো? দাদা বৌদিকে নিয়ে গিয়ে চব্বচস্য টিনা গেলালো। যখন যা কেনে বৌদিকে দিয়ে তবে নেয়। নিজে নেল এক্সটেনশন করালো, বৌদির একটা নেল এক্সটেনশন করিয়ে দিল। ওর বৌদি যেভাবে লাক্সারিয়াস জীবন লিড করছে, টিনা না থাকলে এটা পসিবল ছিল না। তোমরা কন্টেন্টের জন্য বৌদির ওপর সহানুভূতির ঝর্ণা জড়িয়ে দিচ্ছ, কারণ যদি সংসারে অশান্তি লাগানো যায় না, তোমরা কন্টেন্ট পাবে, আবার একটা কন্টেন্ট পাবে, বুঝতে পারছো? এক টিনার বৌদিকে সাপোর্ট করে টিনার পেছনে লাগার একটা নতুন পন্থা আবিষ্কার করবে। টিনা নাকি জন্ম করে শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি সমস্ত কাজ করার পর টিনা উঠতো, তাই নাকি? যে বাড়িতে একটা ছোট বাচ্চা তার ঠাকুরদাকে বলে যে ভালো করে কাজ করো, না হলে খেতে দেবো না, বুঝতে পারছো? একটা বুড়ো কাকা দাদুকে ধরে এনেছে, সে তাকে দিয়ে পর্যন্ত চিকেন রাঁধাচ্ছে, সেই বাড়িতে টিনা কাজ না করে খেতে পেত, বুঝতে পারছো? মানে প্রেগনেন্ট অবস্থাতেও বড় একটা ঝাড়ু নিয়ে পুরো উঠোন ঝাড় দিয়েছে, আমরা দেখেছি। মানে কত বড় নির্লজ্জ বেহায়া হলে এই ধরনের কথাবার্তা বলে মানুষ। আবার লেগেছে যেই টিনা ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে শুরু করে চলে আসছে, আবার লেগেছে দাদার বোনের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্যে। বউ কাজ করবে, বোন বসে বসে খাবে, দাদা সহ্য করবে না। প্রথম কথা, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, টিনা দাদা বৌদির বাড়িতে নেই, টিনা বাবার বাড়িতে আছে। বাবার বাড়িতে মেয়েদের সম্পূর্ণ অধিকার থাকে, টিনা নিজের অধিকারে আছে। দাদা কি বললো না বললো তাতে কিচ্ছু এসে যায় না। দাদা বৌদির অসুবিধে হলে তারা চলে যাবে, তারা আলাদা জায়গায় ভাড়া নিয়ে থাকবে, দাদা তো রোজগারে, তাদের তো অসুবিধা হচ্ছে না। দাদা বৌদি দুজনে গেল টিনার আনপ্যাকিংয়ের জন্যে, মানে আনপ্যাকিং ঠিক বলে না এটাকে, ফ্ল্যাট থেকে জিনিসপত্র আনার জন্যে। আর কদিনের অপেক্ষা, দাদা আবার মারবে। মানে প্রথমবারে মেরেছিল, এদের কাছে প্রমাণ আছে, বুঝতে পারছো তো? যখন মারবে তখন না গায়ে বলবি, আগে থেকে লোকের মানে ক্ষতি কামনা করো কেন? পরের মন্দ করতে গেলে নিজের মন্দ ভালো হয়, পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়। শ্বশুর বাড়িতে মেয়েটা প্রচণ্ড নির্যাতিতা ছিল, সেটা ওর মা বাবা জানতো। যেটা ওই জলনদীপ ওই খেস্তি মাসের উস্কানিতে মানে থ্রেটনিং খেয়ে ওই জন্যে কল রেকর্ডও ছাড়তে চায় না, কারণ কল রেকর্ডগুলোতে আসল সত্যিটা বেরিয়ে আসে। জলনদীপ যখন কল রেকর্ড ছাড়লো, তাতে আমরা শুনতে পেলাম যে টিনার এক্স বয়ফ্রেন্ড বলছে যে তোর বাড়ির লোকরা তো এমনিই গুমড়ে গুমড়ে আছে। গুমড়ে কেন আছে? কারণ টিনা শ্বশুরবাড়িতে ভালো নেই, এই জন্যে। টিনাকে দুর্গাপুজোয় কিছু কিনে দেয়নি বলে টিনার মা ওকে বাপের বাড়ি থেকে নিয়ে চলে এসেছিল বাপের বাড়িতে, এই কথাগুলোও আছে। জ্বলন যতবার শ্বশুরবাড়িতে আসতো খালি হাতের ঢ্যাং ঢ্যাং করতে করতে আসতো, বুঝতে পারছো? আর টিনা যে উদয়স্ত বাড়িতে কাজ করতো সে আমরা দেখেছি। আজকে যে ছেলের বউ যখন থাকে না, তখন টিনার মা ওরা ফিরে আসার কথা হলে ঘরদোর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখে। কিন্তু টিনা দুদিনের জন্য বাপের বাড়ি এসেও টিকতে পারতো না, কারণ এখানে থাকলে ওই জ্বলনের মাকে তো কাজ করতে হবে। কুঁড়ে টিনা নয়, কুঁড়ে হচ্ছে জ্বলনের মা, যে টিনাকে দিয়ে সমস্ত কাজ করাতো, যার জন্য এখন জ্বলনের মার শরীর ভেঙে গেছে। এখন
টিনা যেই চলে এলো তার জ্বলনের মা শরীর ভেঙে একবারে হয়ে গেছে। টিনা যখন বাপের বাড়ি থেকে যেত তখন তার বিছানায় পিঁপড়ে হয়ে যেত, মেঝেতে সুতো 3 দিন ধরে রোদে দিয়ে দিয়ে সে পিঁপড়ে পরিষ্কার করতো। শাশুড়ির মনে এত হিংসে, সে টিনার ঘরটা ঝেড়ে রাখতো না। মা টিনার সংসার ভাঙছে বলে এই বুড়িটা আবার বলতে বসেছে, কিন্তু টিনার মা টিনার সংসার ভাঙেনি। টিনার সংসার ভাঙতে হলে তাহলে সেই দিনই নিয়ে চলে আসতো, 14 তারিখেই, যেদিন জ্বলন পিটিয়েছিল, যেদিনের মারপিটের কল রেকর্ডটা আমরা শুনেছিলাম। সেদিন টিনা বেরিয়ে আসেনি এবং সালিশি সবাই টিনার মা হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল, টিনাও ক্ষমা চেয়েছিল। ওদের চলে আসার হলে তাহলে সেই দিনই মা মেয়ে চলে আসতো না। টিনার মা, টিনার মাস্তুতো দাদা 2 দিন ওখানে ছিল, তারপর মেয়েকে রেখে টিনার মা চলে এসেছিল। জ্বলন এবং জ্বলনের মায়ের প্রাণ জানলেওয়া অত্যাচারে ভয় পেয়ে মেয়েটা শাশুড়ির ফোন থেকে মেসেজ করে এবং টিনার বাবা বহুবার জ্বলনের বাবার সঙ্গে কথা বলেছে সংসারটা জুড়ে দেবার জন্যে। ওই মেয়েকে কিছুতেই নিতে চায়নি জ্বলন এবং জ্বলনের মা, কারণ তারা তো পান্তা থেকে একটুখানি ভালো খাবার আশায় লোভে তাদের চোখ চকচক করছিল, ঠিক যেভাবে তাদের লোভে চকচক করছিল যখন তারা ওই বোকা ভাঁড়টা ভেঙে টিনার 1,17,000 টাকা হাত মুড়িয়ে কেড়ে নিয়েছিল। টিনার পছন্দ করা টাইলস জ্বলন গিয়ে মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল। অত্যাচারের নমুনা দেখাবো আর দেখাবো, কত দেখাবো আর। সুতরাং যারা জেনে শুনে মিথ্যে কথা বলে কন্টেন্ট করার জন্য, তাদের তো চোখ খুলে লাভ নেই। তো যাই হোক, এইরকম হাজারটা কথা আছে। আবার আসছি পরের ভিডিওতে।